দুলদুলি এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনে নির্বাচনী প্রচার সারলেন হিঙ্গলগঞ্জের বিজেপির প্রার্থী রেখা পাত্র। বিভিন্ন জায়গার পাশাপাশি হিঙ্গলগঞ্জের বিজেপির প্রার্থী রেখা পাত্র দলীয় প্রচার শুরু করেছেন। হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায় নির্বাচনী দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিজেপির প্রার্থী রেখা পাত্র। দলীয় কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি দুলদুলি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনে দলীয় প্রচার সারেন প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রেখা। তিনি বলেন, বিজেপি সরকার এলে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা হবে, কর্মসংস্থান হবে, এলাকায় দুর্নীতি বন্ধ হবে, এমনটাই প্রতিশ্রুতি দিলেন রেখা। তৃণমূল সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তাই মানুষের পাশে বিজেপি সরকার আছে এবং থাকবে। আমাদের অবিলম্বে শেষ করতে হবে। মানুষ কিভাবে সাড়া দিচ্ছে আপনার প্রচারে? মানুষ দেখুন, মানুষ প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসছেন, শুধু আমরা মানুষের কাছে হয়তো পৌঁছাতে আমরাই হয়তো বিলম্ব করে ফেলছি, কিন্তু মানুষ আমাদের কাছে পৌঁছে আসছে। এখান থেকে এটাই বোঝা যায় যে মানুষ আমাদের পাশে আছে। তো আমাদের একটু মানুষকে শক্ত করে ধরতে হবে, মানুষের পাশে একটু থাকতে হবে, কারণ এখানে পরিবর্তন করতে গেলে, মানুষের সুবিধা অসুবিধা দেখতে গেলে এখানে মানুষের সঙ্গ ছাড়া কিছুই করা যাবে না, কিন্তু মানুষ আমাদের পাশে আছে। এদিক থেকে আমরা 100% আমরা আশাবাদী যে আমরা এখান থেকে জয়যুক্ত হব। হিঙ্গলগঞ্জ মানুষের কিছু দাবি আছে, অনেক কিছু কাজ অসমাপ্ত আছে, সেগুলো কি আপনি জেতার পরে কতটা প্রাধান্য দেবেন? অবশ্যই ওনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো থাকবে, এবং আমাদের যে কেন্দ্র থেকে যে আমাদের প্রকল্প সেগুলোও আমাদের থাকবেন। প্রথমত থাকবেন, দেখুন হাসনাবাদ থেকে আমাদের স্বরূপনগর যে আমাদের যে ব্রিজ হওয়ার কথা ছিল বর্ডার শেষ প্রান্ত অবধি, যে 2009 সালে যে মমতা সরকার, এই তৃণমূল সরকার যে বন্ধ করে দিয়েছিল, আমরা ক্ষমতায় আসার পরে আমরা অবিলম্বে খুবই তাড়াতাড়ি আমরা চাই এই রেল লাইনের কাজ সংস্কারের কাজ শুরু হোক, এবং এখানকার এই হিঙ্গলগঞ্জবাসীরা বিভিন্ন ব্যবসা এবং কাজের সাথে যুক্ত হোক, এবং যারা এখান থেকে বাইরে যায়, কলকাতার মধ্যে যায় গ্রাম থেকে, এই হিঙ্গলগঞ্জ থেকে, তারাও খুব সাধারণভাবে খুব সহজভাবে যেতে পারে, যেন সেইটাও তাদের আমরা সুনিশ্চিত করতে চাই। এবার সকলে মিলেই আসুন একসাথে আমরা লড়াই করে হিঙ্গলগঞ্জটাকে আমরা ভারতীয় জনতা পার্টির হাতে আমরা সঁপে দিয়ে আমরা হিঙ্গলগঞ্জকে বাঁচাই, হিঙ্গলগঞ্জের মা বোনকে বাঁচাই। আপনাদের যে হিঙ্গলগঞ্জবাসীর যে দুরবস্থা, এই দুরবস্থা আমরা দূর করি। দিদি, আপনি কিছু বলেন, দিদির সঙ্গে কথা বলেন। মানুষ তামিলনাড়ু ব্যাঙ্গালোরে কাজ করে ঘর বাঁধে, আর নাম হয় যেটা রাজ্য সরকারের ঘর, বাংলার বাড়ি। আর তৃণমূল সরকার সেই ঘরের পেছনে মমতাদির বড় করে একটা পোস্টার মেরে দিয়ে বলে যায় এর ঘরের অধিকার, এই ঘর দিয়েছে মমতাদি। তাহলে মানুষ যদি বাইরে গিয়ে যদি পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে, তারা তিল তিল করে রক্ত জল ঘামিয়ে আজকে যদি উপার্জন করে এনে ঘর বাঁধে, সেই ঘরটাও আজকের এই রাজ্য সরকারের। তাদের হয় না, তাদের রক্ত কামানো পয়সার ঘর আজকে রাজ্য সরকারের নামে হয়ে যাচ্ছে, মমতাদির বাংলার ঘর হয়ে যাচ্ছে। হিঙ্গলগঞ্জবাসী হয়তো 100%-এর ভেতরে 10% পেয়েছে, আর 90% মানুষ পায়নি। তার একটা উদাহরণ আজকের এই দিদিভাইয়ের এই অবস্থা। ছেলে বাইরে কাজ করে, ছেলে চাকরির কথা বললে তৃণমূল সরকার মারছে। ওনার ছেলে বিয়ে পাস, তারপর। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।